আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে। আপনি 3 ঘাটে পানি খাবেন, আপনার বউ 14 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। মেয়েরা জাহান্নামে যাবে তার সবচেয়ে বড় কারণ হাদিস বলছে তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে স্বামীকে রেখে ইমোতে গিয়ে পরকিয়া করে বেড়ায়। এরকম মেয়ে কি বাংলাদেশে নাই? যুবক ভাইরা বলো বলো বলো। স্বামী আছে বিদেশে, রক্ত পানি করে টাকা কামাই করে তার বউয়ের জন্য, সন্তানের জন্য, আর মেয়েটা দেশের মাটিতে বসে স্বামীর সঙ্গে বেঈমানি করে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় যুবক ভাইরা। এবং এই পরকিয়ার জন্য শুধু স্বামী নষ্ট হয় না, একজন সুন্দর ফুটফুটে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হওয়ার কারণে। 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। সবার চরিত্র নষ্ট ব্যাপারটা এরকম নয়, কাউকে খারাপ বলার কোনো অধিকার আমার নাই, কারণ আমি নিজেই একজন খারাপ মানুষ। তবে হ্যাঁ, হাদিস যা বলছে আমাকে এটা বলতে হবে। আপনি খেয়াল করুন, আজকালকার মেয়েদের মাঝে একসঙ্গে 3-4টা বয়ফ্রেন্ড রাখা এটা ট্রেডিশন হয়ে গেছে, মডেল এইটা। তবে মাথায় রাখবেন একটা কথা, তিতা কথা বা সত্য আল্লাহর কথা, আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে। আপনি 3 ঘাটে পানি খাবেন, আপনার বউ 14 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি লুচ্চা নাম্বার 3 হবেন, আপনার বউ লুচ্চা নাম্বার 1 হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শুনতে খারাপ লাগবে আমি জানি, বাট বললাম এই জন্য আজ থেকে আমরা ট্রাই করব, যা করব হালালে, হারামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, মেয়েরা জাহান্নামে যাবে তার সবচাইতে বড় কারণ হচ্ছে অশ্লীল পোশাক। এখন দেখেন, আমরা আছি চাপায়ে, এদিকে আপনি আহামরি বেশি একটা ঝামেলা পাবেন না। যখন আপনি ঢাকাতে সেটেল হবেন জবের জন্য, আপনার ব্যবসার জন্য কিংবা আপনার পড়াশোনার জন্য, তখন বুঝবেন যে ফিতনা আসলে কোথায় আছে। ঢাকা শহরে গিয়ে আপনি দেখবেন কিয়ামত বেশি দিন আর বাকি নাই। কারণ বেশিরভাগ, আমি এগুলোকে, আমার কথাকে নেগেটিভলি নেবেন না, হুজুর চোখ মনে হয় খারাপ, ব্যাপারটা যদি আপনি নেগেটিভলি নেন আপনার চিন্তা নেগেটিভ, আপনি মানুষের চিন্তাটা পজিটিভ নাই। আমার কথা হচ্ছে এরকম, নারী যখন উলঙ্গ পোশাক পরে বাহিরে বের হয়, আমরা বলি যুবকদের ঈমান নষ্ট হয়ে যায়, যুবকদের এই হয়ে যায়, সে হয়ে যায়। ব্যাপারটা একটু অ্যাড করতে হবে। আমার বিশ্বাস, আমার চিন্তা, জাস্ট যুবকদের চোখ নষ্ট হয় না, চায়ের দোকান যে সমস্ত চাচারা চা খায়, চাচার চোখটাও যুবকরা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলো? মায়েদেরকে, বোনদেরকে বলছি, মেহেরবানি করে কখনো অশ্লীল পোশাক পরবেন না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হয়ে রাস্তাঘাটে বের হওয়ার তৌফিক দান করুক, সকলেই মন করে পড়া আমিন। তাহলে 1 নাম্বার স্বামীর অবাধ্য হওয়া, 2 নাম্বার চরিত্র নষ্ট হওয়া, 3 নাম্বার অশ্লীল পোশাক পরা। আল্লাহ জাহান্নামে যাওয়ার এই সমস্ত কারণগুলো থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন।